সবাই বলে ছেলেগুলো নাকি মায়ের ডুপ্লিকেট কপি হয়। আমার ঘরে পুরোই উল্টো অবস্থা, যেমন বাবা তার ঠিক তেমন ছেলে। আর দুজনকেই খাওয়াতে গিয়ে আমার কালঘাম ছুটে যায়। প্রেসার কুকারে বাটার গরম করে তার মধ্যে গোলমরিচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে কয়েক কয়েক রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা ডাটা কুচি দিয়ে মাংসগুলোকে একটুখানি নুন দিয়ে সতে করে নিয়ে জল দিয়ে সেদ্ধ হতে রেখেছি। এখানে কিছু সবজি কেটে নিচ্ছি, যেরকম ধরো ক্যাপসিকাম একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজরটাকে গ্রেট করে নিচ্ছি, কারণ গাজরের টুকরো মুখে পড়লে বাবা ছেলে কেউ খাবে না। আর আমি রান্নাঘরে রান্না করতে আসলে কৃষুর চিন্তা বেড়ে যায়, উকিঝুঁকি মেরে দেখে গেল যে ভালো মন্দ কিছু রান্না হচ্ছে কিনা। মাংসটা সেদ্ধ হওয়ার পর গরম থাকতে থাকতে দুটো কাঁটা চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে 2 চামচ টক দই ঝাঁঝির উপরে জল ঝরাতে দিয়েছি। ফ্রাইং প্যানে বাটার গরম করে রসুন কুচি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সতে করে মাংসের টুকরোগুলো দিয়ে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে রেখেছি। এবার টক দইটাকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। এমনি সময় ছেলেটা বাবার পেছন পেছন ঘুরঘুর করবে, আর যেই না আমি রান্নাঘরে আসবো ওকেও রান্নাঘরে এসে রান্না করতে হবে। এবার মাংস আর টক দইটাকে ভালো করে মিক্স করে রাখছি। আর এরপরের প্রসেস তো তোমাদের সবার জানা, ঠিক যেইভাবে স্যান্ডউইচ বানাই ঠিক সেইভাবে বানিয়ে নিয়ে পরিবেশন করলে দেখবি নিমেষের মধ্যে প্লেটটাকে পরিষ্কার করে দেবে সবাই। আর এইটুকু খাটনি না করলে চিকেনের ওই সলিড পিসগুলো এদের দুজনকে খাওয়ানো যেত না।